সমুদ্রের বালি তুলে ব্যক্তিগত গার্ডওয়াল। তাজপুরে কোস্টাল রেগুলেটেড জোন আইনকে অমান্য করা হয়েছে। শঙ্করপুর, মন্দারমণি একই রকম ছবি। পঙ্কজ হচ্ছে আমার সঙ্গে। পঙ্কজ, এটার পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, জেনে শুনে আইনকে বুড়ো আঙুল দেখানো, আর তা না হলে না জানা, না জেনে করেছেন নাকি জেনে শুনে এই কাজগুলো করা হয়েছে? দেখো অতটা একেবারে কিন্তু যেটা জানাচ্ছেন যে এলাকার মানুষ যে জেনে শুনেই করছে প্রশাসনের চোখে ধুলো দিয়ে। যেখানে তুমি জানো যে গত কয়েকদিন আগে যেখানে কোস্টাল জোন ছিল, যেখানে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল, সেক্ষেত্রে তারপরে যেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে সেই সমস্ত কাজ, যেখানে হোটেল মালিক সমস্ত তারা কিন্তু আশায় বিদ্বান ছিল। তারপরে কিন্তু দেখা গেল যে একই চিত্র, যেখানে মন্দারমণি, শঙ্করপুর এখানে যেখানে দেখা যাচ্ছে যে তাজপুর এলাকায় একেবারে সমুদ্রের কাছেই একেবারে বালি তুলে গার্ডওয়াল তৈরি করছে অবৈধভাবে। তবে প্রশাসন যেখানে দেখছেন, প্রশাসন বলছেন যে যদি অবৈধ হয় সেটা বন্ধ করার বন্দোবস্ত করবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে প্রশাসনের কথা যেখানে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে প্রশাসন থেকেও এইরকমই কাজ চলছে দীর্ঘদিন ধরে। এই শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর জুড়েই কিন্তু একের পর এক যেখানে সমুদ্র তীরবর্তী এলাকায় যেখানে দখল করে নিচ্ছেন সমুদ্র, সেক্ষেত্রে প্রশাসন এই সমস্ত কাজ কিন্তু নজর রাখলেও তারা কিন্তু নজর দিচ্ছেন না। এইরকম ব্যবস্থা করছে এলাকার মানুষ, যেখানে প্রমোটাররা একের পর এক কিন্তু সমুদ্র দখল করছে। যা নিয়ে শুরু হয়েছে একেবারে সমুদ্র সৈকত দখল। পুরো একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে তাজপুর এলাকায়, যেখানে তাজপুর এলাকায় সমুদ্র বাঁধ, যেখানে সরকারি পদক্ষেপ নিয়ে গার্ডওয়াল তৈরি করার কথা, সেখানে সরকার না করে যেখানে ব্যক্তিগত যেখানে জায়গা দখল করে কিন্তু গার্ডওয়াল তৈরি করছে, এমনই চিত্র দেখা গেল তাজপুর এলাকায়। ধন্যবাদ। একের পর এক সবাই করছে, আমরা দেখছি প্রশাসন কোনো কিছু নিচ্ছে না, পার্টি কেউ কিছু করছে না, সবাই সাপোর্ট করে যাচ্ছে। আর আমরা সাধারণ লোক কি করতে পারি? যে বলতে যাবে সেই তো দোষী হবে, তার উপরে হামলা হ্যান ত্যান, এসব ব্যাপারে আমরা সাধারণ লোক কি করবো? যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন শুনুন। এই যে দিচ্ছে, গার্ডওয়াল দিচ্ছেন, এটা কোনো কাগজপত্র আপনার কাছে রয়েছে বা পারমিশন যে গার্ডওয়াল দিচ্ছেন বা কনস্ট্রাকশনে কাজ করছেন, কোনো কাগজপত্র আপনার কাছে রয়েছে? দেখানো যাবে? এই মুহূর্তে না, এখন না, বুঝতে পারছেন আমি ব্যস্ত আছি। অন্য সময় যে কোনো সময় আসবেন, সেই সময় এখান থেকে বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা অভিযোগ উঠেছে আপনাদের নামে। অভিযোগই, কিন্তু সত্যতা আপনি নিজেই যাচ্ছেন। এখান থেকে যদি এক ইঞ্চি বালি যদি পাচার হয়েছে, তাহলে মানে সাথে সাথে আমি মানে যদি কেউ বলতে পারে বা প্রমাণ দিতে পারে, ঠিক আছে, আমি সমস্ত অপরাধ স্বীকার করি। আমরা যোগাযোগ করেছিলাম দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক অপূর্ব বিশ্বাসের সঙ্গে। না, এরকম কোনো রিপোর্ট নেই। আমি ঠিক আছে, আমি একটা খবর নিয়ে দেখছি, এরকম কিছু হলে, অবৈধ হলে আমরা ওটা বন্ধ করে দেবো।